রাজ্যকে না জানিয়েই জল ছেড়েছে ডিভিসি, এমনই দাবি সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার। তার জন্যই এতগুলি এলাকা ভেসে গিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। গতকাল রাতে বীরভূমের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সিউড়ি আসেন মানস ভূঁইয়া। বোলপুরের সাংসদ সহ শাসক ও বিরোধী দলের বিধায়ক এবং জেলা প্রশাসনের সাথে আজ তিনি বৈঠক করেন। তিনি এদিন সেচ দপ্তরকে বছরে 3 বার বাঁধ পরিদর্শনের নির্দেশ দেন। বৈঠকে তিনি বলেন, এই বন্যা ম্যানমেড বন্যা। রাজ্যের জলাধারগুলি থেকে অল্প অল্প জল ছাড়া হলেও ডিভিসি সেটা করে না। উত্তরাখণ্ড, বিহার এবং ঝাড়খণ্ডের জল পশ্চিমবঙ্গে দিয়েই প্রবাহিত হয়, কিন্তু কেন্দ্র তার জন্য কোনো অর্থ বরাদ্দ করে না বলে অভিযোগ করেন সেচমন্ত্রী। তবে জেলার একমাত্র বিজেপি বিধায়ক এই অভিযোগ নস্যাৎ করেছেন। ত্রাণ বন্টনের ক্ষেত্রে যেন কোনো বিভেদ না করা হয় তাও বলেন তিনি। বীরভূমের বন্যা কবলিত 54 বর্গ কিলোমিটার এলাকা, সেখানে 7টি ব্লক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি সেচমন্ত্রীর। এগুলির মধ্যে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লাভপুর। এই বন্যায় এ জেলায় 10,000 মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেচমন্ত্রী মানস ভূঁইয়া জেলা শাসককে নির্দেশ দেন, কঙ্কালীতলা ও তারাপীঠ মহাশ্মশান যেন প্লাবিত না হয়, সে ব্যাপারে স্থায়ী কোনো সমাধান খুঁজে ব্যবস্থা করতে। দীর্ঘক্ষণ ধরে প্রতিটি ব্লক বিধানসভা ধরে ধরে এই ভয়ঙ্কর পরিস্থিতি যার মোকাবেলা এবং মুখোমুখি হয়ে মোকাবেলা করছি, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের জেলা প্রশাসন, লাইন ডিপার্টমেন্টের সমস্ত বিভাগগুলি, এমপিরা, এমএলএরা, আমাদের সম্মানীয় মন্ত্রী শ্রী চন্দ্রনাথ সিংহ, জেলা পরিষদ সভাধিপতি শেখ কাজল শেখ, এমএলএ সব, এমপি যেমন অসিত বাবু আছেন, সামিরুল আছেন, আশিস বাবু, আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং পড়ে গেছে বিধানসভায়, উনি ওর প্রতিনিধি পাঠিয়েছেন, শতাব্দী দেবীও পাঠিয়েছেন। আমাদের পর্যবেক্ষক রাজেশ সিনহা সাহেব, আপনারা জানেন, প্রিন্সিপাল সেক্রেটারি অফ হাউজিং অ্যান্ড স্পোর্টস অ্যান্ড ইউথ, মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন, তাকে আমাকেও পাঠিয়েছেন। আমি এখান থেকে যাব বর্ধমান, সেখান থেকে আবার ঘাটালে ঢুকব তার নির্দেশে। এই জেলার আমরা চেষ্টা করছি অনারেবল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে, এসপি সাহেবের সহযোগিতায়, বিধায়কদের সহযোগিতায়, জেলা পরিষদের সহযোগিতায়, পঞ্চায়েত সমিতি সহযোগিতায়, মানুষের সহযোগিতায় এই দুর্যোগে কাজ চলছে। এখন অবধি 54 স্কোয়ার কিলোমিটার এরিয়া অ্যাফেক্টেড হয়েছে বীরভূমে। 7টা ব্লক সিরিয়াসলি অ্যাফেক্টেড হয়েছে, তার মধ্যে লাভপুর সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত। 10,000 পপুলেশন ডাইরেক্টলি অ্যাফেক্টেড হয়েছে। 2টো বড় ব্রিজ হয়েছে রিভার কুয়েতে, আমরা নজর রেখেছি। আমরা আর যাতে কোনো সাবসিডেন্স না হয়, ব্রিজ না হয়, তার জন্য সবাই নজর রেখে কাজ করছি। বিস্তারিতভাবে মিস্টার সিনহা খবর নিলেন, আমি নিলাম, এমএলএ সাহেবরা বললেন, জেলা পরিষদ বললেন, এমপি সাহেবরা বললেন, লাইন ডিপার্টমেন্টের সমস্ত আধিকারিকরা, বিদ্যুৎ থেকে পানীয় জল, পানীয় জল থেকে কৃষি, কৃষি থেকে ফিশারি, ফিশারি থেকে খাদ্য, খাদ্য থেকে স্বাস্থ্য, সিএমওইচও ছিলেন। আমি খুবই খুশি যে আমাদের জেলা শাসক এবং বিধায়ক, জেলা পরিষদ, সম্মানীয় মন্ত্রীদের সংঘবদ্ধ প্রচেষ্টায়, মানুষের আশীর্বাদ এবং শুভেচ্ছা নিয়ে সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যা নির্দেশ, মানুষের পাশে দাঁড়াও, মানুষকে উদ্ধার করো, মানুষের সেবা করো, অল ক্রিটিক্যাল পয়েন্টে গিয়ে হাজির হও। আমরা প্রাইমারি ড্যামেজ রিপোর্ট হয়ে গেছে, জেলা শাসক করেছেন, আরও বাড়বে। যেমন ধরুন, জল নামলে আরও বাড়ি কিছু, যেগুলো দেওয়ালে ঠেকে গেছে, ভিতে ঠেকে গেছে, সেগুলো পড়বে, সেই লিস্ট রেডি করতে বলেছি। আর যত ধান ফসলের উপরে, অন্য ফসলের উপরে
জল গেছে এবং স্ট্যাগনেন্ট হয়ে আছে, সেগুলো মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন ক্রপ ইন্স্যুরেন্স তার প্রিমিয়ামটাও রাজ্য সরকার দেন, তাদের নাম ফর্মে নথিভুক্ত করে যেন তারা উপকার পান কৃষকরা, এটা দেখতে হবে। নেক্সট জল সরে গেলে যে নেক্সট ক্রপ, তার জন্য কৃষি দপ্তরকে আগে থেকে পরিকল্পনা করে লক্ষ্য রাখতে হবে। এছাড়া যে জায়গায় তীব্র স্রোতে ব্রিজ হয়েছে বাঁধে, সেগুলো জল কমে গেলে ইরিগেশন দপ্তর টেক আপ করবে। এবং আমি ইরিগেশনকে খুব সতর্ক করে নির্দেশ দিয়েছি, প্রতি বছর 3 বার করে প্রত্যেকটি নদী বাঁধের স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। কোথায় ইঁদুরের গর্ত, কোথায় শেয়ালের গর্ত, কোথায় খরগোশের গর্ত, কোথায় সাপের গর্ত, কোথায় আবার বাঁশ ঢুকিয়ে রেখেছে কেউ, কেউ হয়তো বড় বড় প্লাস্টিকের পাইপ ঢুকিয়ে রেখেছে। এই জায়গাগুলো ভালনারেবল পয়েন্ট। হয়তো আমরা ভাবি ও কিছু না, না এইগুলোই কিছু। এই জায়গাগুলো ব্রিজ হয়, ঝুরঝুর 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 করে জল পড়ে, তারপরে ধারাস করে ভেঙে যায়। এই জায়গাগুলো আমাদের রিপোর্ট রেগুলারলি দিতে হবে। ডিএম সাহেবের নেতৃত্বে মন্ত্রীরা উপস্থিত থেকে, এমএলএরা উপস্থিত থেকে, এমপিরা উপস্থিত থেকে আমরা বীরভূমের যেটুকু ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলিকে রিপেয়ার করব। একটা আমি নির্দেশ দিয়েছি আমার সেচ এবং WRIDকে এবং জেলা পরিষদকে, প্রত্যেকবারই একটু বৃষ্টি হলেই কঙ্কালীতলা মায়ের মন্দির ডুবে যাবে, তারা যেতে পারে না, যারা পুজো করেন, আরাধনা করেন। এই জায়গাটা একটা পরিকল্পনা বানাতে বলেছি এবং কঙ্কালীতলায় আর যাতে জল না ঢুকতে পারে, কি প্ল্যানিং করলে, কি কনস্ট্রাকশন করলে এটা করতে পারা যাবে, তাদের চিন্তা ভাবনা করতে বলেছি। একই সঙ্গে তারাপীঠের মহাশ্মশান, একটু বৃষ্টি হলে জল উঠে শ্মশানে ঢুকে যাবে, তান্ত্রিকরা পূজা করতে পারেন না, হোমযজ্ঞ করতে পারেন না। সেখানেও আমি আমার ইরিগেশনকে বলেছি, কাইন্ডলি লুক উইথ দ্য ভিউ অফ দি মডার্ন সায়েন্টিফিক টেকনোলজি হাউ দিস ইনফ্লো অফ ওয়াটার বন্ধ করা যায়। এছাড়া বীরভূম আপনারা জানেন সচেতন একটি জেলা, একটি কালচারাল জেলা, রবি ঠাকুরের জেলা, তারামায়ের জেলা, কঙ্কালীতলার জেলা, শান্তিনিকেতনের জেলা, শ্রীনিকেতনের জেলা, ট্যুরিস্টদের জেলা। আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুবই সংবেদনশীলভাবে সচেতন হয়ে আমরা বীরভূমের পাশে আছি, থাকবো। আচ্ছা, ম্যানমেড বন্যার যে কথা বলা হচ্ছে, মুখ্যমন্ত্রীও বলছেন, ডিবিসি কি সত্যি না জানিয়ে জল চান? হ্যাঁ, 3,50,000 কিউসেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে 3 বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, ডিবিসি অথরিটিকে অনুরোধ করেছেন, দিল্লিতে 10-12টা চিঠি দিয়েছেন, আমাদের দিয়ে বলিয়েছেন, আমাদের ইঞ্জিনিয়াররা কন্টিনিউয়াস টাচে থেকেছেন। জল ছাড়তে হবে আমরা বুঝি, আরে ধীরে ধীরে ছাড়ো, সময় নিয়ে ছাড়ো। হুড়হুড় করে 3,50,000 কিউসেক বাঁচবে মানুষ? বলুন, আজকে 11টা জেলা এফেক্টেড হয়ে গেছে। আমার তো অনেকগুলো ড্যাম আছে, আমার তো অনেকগুলো ব্যারেজ আছে রাজ্য সরকার, কই আমরা তো হুড়হুড় করে জল ছেড়ে মানুষের ক্ষতি করিনি। আমরা মেজর ওয়েতে আমার ইঞ্জিনিয়াররা, এই দেখুন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার বসে আছে সমস্যা, মেজর ওয়েতে টুক 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 করে ছেড়েছে। আর এরা দরজা খুলে ছেড়ে দিল 3,50,000। ঠিকই বলেছেন মুখ্যমন্ত্রী, অ্যাবসলিউটলি। আর আমাদের ভুগতে হচ্ছে। আরেকটা কথা মনে রাখবেন সাংবাদিক ভাইরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, টোটাল জলটা এমন পার্ট অফ নেপাল, সেই জল পশ্চিমবঙ্গের উপর দিয়ে বইছে। আমরা শুধু জলের ধাক্কাই খাচ্ছি, কেন্দ্রের টাকা পাচ্ছি না। গত 11 বছর
কোনো ফ্লাড ম্যানেজমেন্ট প্রোগ্রামের টাকা দিল্লি দেয়নি। ফরাক্কা ব্যারেজ উপরে 40 কিলোমিটার, নিচে 80 কিলোমিটার, 120 কিলোমিটার দায়িত্ব ছিল দিল্লি ফরাক্কা ব্যারেজ অথরিটি। টাকা বন্ধ করে দিয়েছে আজকে 10 বছর, দিচ্ছে মাত্র 19 কিলোমিটার তৈরি, তাও টাকা আসে না। আজকে নদীর ভাঙনে ক্ষয়ে যাচ্ছে এমব্যাঙ্কমেন্ট, একটা পয়সা পাইনি আমরা। পশ্চিমবঙ্গের সরকার, মুখ্যমন্ত্রী তো 300% ঠিক কথা বলেছেন, তবে এইভাবে মানুষকে মারা যাবে না। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে রক্ষা করবেন, বীরভূমকেও রক্ষা করবেন। চলছে চিফ মিনিস্টার তো সব রকম প্রয়াস চালিয়েছেন। এখন আমি অনুরোধ করব তাদের সিনিয়র দাদা হিসাবে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দিন, অভিষেক ব্যানার্জির আবেদনে সাড়া দিন, দয়া করে রুগীদের বাঁচাতে দয়া করে আপনারা কাজে যোগ দিন। বৈঠক এবং এই বৈঠকে প্রশাসনিকভাবে সকলেই ছিলেন। আমরা জানি যে বিগত 13 তারিখ থেকে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেই প্রাকৃতিক দুর্যোগে বীরভূম জেলায় ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে এবং সেই ক্ষয়ক্ষতির পরিমাণ কি আছে সেই নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছেন তারা তাদের রিপোর্ট রেখেছেন। কিন্তু বাস্তবে যেটা আছে, মানুষ অসুবিধার মধ্যে আছে, এলাকায় যে ব্যাপক ক্ষতি হয়েছে সেক্ষেত্রে মানুষ সমাধান চাইছে। প্রশাসনকে অনুরোধ করব এই ধরনের রিভিউ মিটিং করে রিপোর্টিং যেভাবে হচ্ছে সরকারিভাবে প্রত্যেকটা দপ্তরের যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে যে প্যাকেজ, সেই প্যাকেজের মাধ্যম দিয়ে মানুষকে যাতে আমরা সেই সুবিধা দিতে পারি সেই ব্যবস্থা প্রশাসনিকভাবে যাতে হয়। যে সমস্ত নদী আছে, নদীর তীরবর্তী এলাকাগুলো যেভাবে ভেঙে গেছে, বহু গ্রাম আগামী দিনে হয়তো নিশ্চিহ্ন হয়ে যাবে। আমরা বারবার অভিযোগ করেছি, বিধানসভাতে বলেছি, আজকেও আমি মন্ত্রীর সামনে বললাম, প্রাকৃতিক দুর্যোগে যেভাবে ক্ষতি হয়েছে তার আগেও নদীগুলো থেকে যেভাবে অবৈধ বালি তোলা হয় সেই ধরনের কাজকে বন্ধ করার ক্ষেত্রে প্রশাসনিকভাবে কোনো প্রচেষ্টা আমরা দেখতে পাইনি এবং এতে যে বড় দুর্নীতি আছে, প্রশাসন এর সাথে যুক্ত আছে, সেটাও দেখা দরকার আছে। আমি আমার এলাকার দুবরাজপুরের হিংলো অজয় নদীর তীরবর্তী এলাকার বিস্তীর্ণ এলাকা ভেঙে গেছে, চাষযোগ্য জমি নদীতে মিশে গেছে, বেশ কিছু বাড়ি ডিস্ট্রয় হয়েছে, চাষযোগ্য জমি যে চাষ করেছিল বিভিন্ন ফসল সেগুলো নষ্ট হয়েছে। মানুষ এখনও অনেকে তিরপল পায়নি, তিরপল সাফিসিয়েন্ট না থাকার কারণে পুরো বীরভূম জেলা জুড়েই তিরপলের অভাব হচ্ছে এবং বাড়িগুলো যেগুলো মাটির বাড়ি আছে এখন রৌদ্র হওয়াতে ধীরে ধীরে সেই মাটির বাড়িগুলো ভেঙে পড়ছে এবং মানুষ অনেক জায়গায় অসুস্থ হচ্ছেন। সার্বিকভাবে সমস্ত দিক থেকে যাতে স্বাভাবিক করা যায় পরিস্থিতি, আমাদের বীরভূম জেলার প্রশাসনের যে আজকে বৈঠক মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে হয়েছে, আমরা আমাদের প্রত্যেকটা এলাকার প্রত্যেকটা মানুষের যে অসুবিধার মধ্যে দিয়ে তারা আছে সেক্ষেত্রে সমাধান যাতে প্রশাসনিকভাবে হয় সেই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি। একই সাথে আজকে মন্ত্রী মহোদয় আমাদের বিভিন্ন বিষয় তিনি বলেছেন এবং তিনি আগামীতে আসবেন এই কথা তিনি বলেছেন। কিন্তু আমাদের বক্তব্য, যেহেতু সামনে পুজো আছে, এলাকার মানুষ এখন যেভাবে পরিস্থিতি খারাপের মধ্যে দিয়ে আছে, প্রশাসনিক সহযোগিতা কোনোভাবে যাতে রাজনীতি না হয়, সমস্ত মানুষকে একভাবে দেখে প্রশাসনিকভাবে যাতে সেটা ডিস্ট্রিবিউশন হয়, প্রত্যেকটা মানুষ যাতে সুবিধা পায় সরকারিভাবে, সেই আর্জি জানাবো আপনাদের মাধ্যম দিয়ে। এবং আমরা মানুষের সাথে আছি, প্রত্যেকটা মানুষ যাতে সুবিধা পায়, প্রত্যেকটা মানুষ যে দুঃখ দুর্দশার মধ্যে আছে সেই সমাধান যাতে আমরা করতে পারি, প্রশাসনিকভাবে রাজ্যের সরকারের কাছে আবেদন করব যাতে অধিক থেকে অধিকভাবে বীরভূম জেলাকে বিশেষভাবে দেখে যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধানে যাতে সচেষ্ট হয়। কেন্দ্র সরকারের কাছে দাবি দাওয়া করার জন্যই রাজ্য সরকারকেও তার বিভিন্ন ধরনের যে কাজ সেই কাজের ইউসি জমা দিতে হয়।
সেক্ষেত্রে টাকা দেয়নি বা দেওয়া হচ্ছে না সেটা রাজ্য সরকারই বলতে পারবে। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের মানুষ রাজ্যের যে সরকার আছে সেই সরকারের কাছে প্রশ্ন করছে যে আজকে বাংলায় যেভাবে প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেক্ষেত্রে পার্মানেন্ট সলিউশন কেন হচ্ছে না। প্রতি বছর আমরা লোককে আমরা কোথাও না কোথাও শেল্টার দিচ্ছি, আশ্রয় দিচ্ছি, টেম্পোরারি ব্যবস্থা করছি, এর পার্মানেন্ট সলিউশন সরকারিভাবে করার প্রয়োজনীয়তা আছে। আমরা চাই না তিরপল, আমরা চাই না কোথাও শেল্টার দিয়ে মানুষকে খাবার দিয়ে আমরা ত্রাণ সামগ্রী বিলি করি। আমরা চাই মানুষের মতন মানুষ যাতে বাঁচতে পারে, তার জন্য সরকারিভাবে সর্বোচ্চভাবে কেন্দ্র রাজ্য সবার সহযোগিতাতে প্রত্যেকটা মানুষ যাতে সেই সুবিধা পায়। দেখুন, যিনি এই কথা বলেছেন আমরা জানি যে প্রাক্তন বিধায়ক নরেশ বাউরির পিএ, তাকেও আমরা জানি না সেই ব্যক্তি কোথায় থাকেন বা কি বিষয় আছে। আজ পর্যন্ত আমার সাথে কোনো দিন দেখা হয়নি বা আমাকে কোনো দিন কোনো বিষয় নিয়ে এসে বলেন এ ধরনের ঘটনাও ঘটেনি। আমরা যখন এলাকায় থাকছি 24 ঘন্টা ওইখানে থাকা হয়, এলাকায় যখন আমরা ঘুরছি প্রত্যেকটা জায়গায় মানুষ আমাদেরকে দেখতে পাচ্ছে, তৃণমূলকে দেখতে পাচ্ছে না। কারণ আজকে মানুষ এদেরকে সরকার আনার পরে সেই ধরনের কাজ করতে তারা ব্যর্থ হয়েছে। আজকে এলাকায় যখন মানুষ সুবিধা চাইছে, উন্নয়ন চাইছে, তারা কাজ করতে পারছে না, তারা এটা নিয়ে রাজনীতি করতে চাইছে। তার জবাব নিশ্চিতভাবে মানুষ আগামী দিনে দেবে। আমরা মানুষের সাথে আছি, মানুষ আমাদের পাশে আছে এবং মানুষের সমাধান করার জন্য আমরা বদ্ধপরিকর। নিশ্চিতভাবে সেই ধরনের বক্তব্য যদি তারা দেয়, মিথ্যা কথা যদি বলে, তাদের বিরুদ্ধে আইনজ্ঞ ব্যবস্থা নিশ্চিতভাবে আগামী দিনে নেব। দ্য সহজ পাঠ, সহজ কথা, সঠিক তথ্য।